মেহমান বাড়িতে আসতে চাইলে মেহমানকে আসতে দিতে হবে না বাধা দেবেন? জোর করে বলেন। মেহমান যদি বাড়িতে আসতে চায় মেহমানকে আসতে দিতে হবে না বাধা দেবেন? من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর যে বান্দা ঈমান আনলো আল্লাহর উপর এবং যে বান্দা ঈমান আনলো পরকালের দিবসের উপর, সে যেন ফালিকুরিম দাইফাহু, সে যেন তার অতিথিকে সম্মান জানায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এরকম কোন ব্যক্তির বাড়িতে যদি কোনো অতিথি আসতে চায়, অতিথি এলে যেন সে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলুন। এমন পর্যায়ে জিন্দেগিতে সৃষ্টি করো না যে অতিথি যেন বাড়িতে আসতে না পারে। স্বাভাবিক অবস্থায় এরকম পরিস্থিতি, এরকম কন্ডিশন তুমি রচনা করো না। কারণ অতিথি আপ্যায়ন এটা রাসূল পাকের কাছে খুবই পছন্দনীয় ছিল। আরেকটু মন খুলে বলেন, অতিথি আপ্যায়ন পছন্দনীয় কার কাছে? জোরে বলুন। রাসূল বাধা দিতেন। যদি মহাশত্রু বাড়িতে আসতে চায় রাসূলুল্লাহ তাকেও কোনোদিন বাধা দিতেন, বলতেন আসতে চাইছে আসতে দাও। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন। হ্যাঁ, অতিথিকে বাধা দেওয়া, অতিথির এগেনস্টে কোনো ছল বল কল কৌশল তৈরি করা, জোরে বলুন, যাবে না, যাবে না, যাবে না। এখান থেকে আমি যদি আরো কিছু হাদিস আনি আমি তো ছাল ছাড়িয়ে দিতে পারবো। পারবো নি? কথা বলেন। পারবো না? বাকিটা আপনারা ক্যাচ করে নেন, আপনাদের ব্রেনটাও কাজে লাগুক। শুধু আমার ব্রেন কেন কাজে লাগবে? নিজেরা নিজেরা আন্দাজটা করে ফেলুন। জি চলুন কাম ব্যাক করি। আপনি যদি বুঝতে পারেন যে আমার বাড়ি অতিথি এসে সেই অতিথি আমার বাড়ির খাবে আর কঠিন কোন গুনাহের মজলিসে যাবে, তাহলে কুটুম মানা করতেন। কথা বুঝতেছেন নাকি? কেন কেন মানা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মানা হাব্বা লিল্লাহি, কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ পাকের নবী আবার বললেন ওয়া আবগাদা লিল্লাহি, আবার কারোর সাথে রাগারাগি করা সেটাও যদি হয় আল্লাহর জন্য। বলুন ভালোবাসা কার জন্য হবে? সবাই বলুন। সন্ধ্যাবেলা এত স্লো কেন? ভালোবাসা যেমন হবে আল্লাহর জন্য, রাগারাগিটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। জি, এমনকি আপনার পরিবারেও আপনার ছেলেকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মেয়েকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? জোরে বলুন। ওই স্ত্রী যদি শরীয়তের বিরুদ্ধে যায় ওর সাথে রাগারাগি করবেন, সেটাও কার জন্য? হ্যাঁ,
সামান্য দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য রাগারাগি করা। জি এ তো দেখবেন একটা হাড্ডি ফেলে দিয়েছেন, দুটো কুত্তা আছে, দুজন খাওয়ার জন্য ঝগড়া করবে না? তাহলে আর মানুষের সাথে কুত্তার তফাৎ থাকলো কি? বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, সুতরাং ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগি করো আল্লাহর জন্য। জি হাজিরিনে মজলিস, বলতে বলতে অনেকটাই তো বলে ফেলেছি, চলুন অন্তত 2 নম্বরটা শুরু করি। মুআয ইবনে জাবালকে রাসূল 10টা নসিহত করলেন। এদিকে 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 10টা নসিহত। 10 নসিহতের ভিতরে প্রথম নসিহত, তোমায় যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না, অথবা যদি আগুনে তোমাকে নিক্ষেপ করা হয় জীবন্ত অবস্থাতে তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। 2 নম্বর নসিহত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল আমাকে 2 নম্বরে নসিহত করলেন। কি নসিহত জানো? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 2 নম্বরে নসিহত করলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, কখনোই তুমি বাবা মায়ের নাফরমানি করবা না। কার নাফরমানি? জোর করে বলে না। তাহলে মুআয ইবনে জাবালের জন্য নবীর প্রথম নসিহত কি বলুন তো? বলে ফেলুন। 1 নম্বর নসিহত কি? শিরক করবা না। ওর সঙ্গে ওর আগে আরেকটা কথা একটু যোগ দিয়ে রাখেন, আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর সাথে শিরক। যদি বলেন হুজুর এটা আবার আপনি কোথায় পেয়েছেন, ওটা কোরআনের বহু আয়াতে আছে, চলুন দেখে নেওয়া যাক। কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াবুদুল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা না 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 কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, আর এরপরে বাবা মায়ের সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন, এবার বলে ফেলুন তো, বুঝে বলেন। একে কি? আল্লাহর ইবাদত করবা, আর তার সাথে কখনো যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, অথবা যদি জীবন্ত অবস্থায়, তবুও আল্লাহর সাথে শিরক